সেহরি করে 7টা বাজে ঘুমাইছি, তারপরে আবারও 11টা বাজে উঠে গেছি শুধুমাত্র মেহেদি দিব বলে। সামনে দিয়ে চলে আসতেছে আর আমি তো মেহেদি দেওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকি। তো এক্সাইটমেন্টটা আর ধরে রাখতে পারলাম না, তার জন্য মেহেদি দিয়েই দিলাম। আমাকে দেখে বুঝতে পারতেছো আমি মাত্র ঘুম থেকে উঠছি, আমার চোখ একদম ফুলে আছে। তো এখন হচ্ছে আমি ফেস ওয়াশ করে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিছি। আমি এখানে স্নেইলের ময়শ্চারাইজারটা দিয়েছি, এটা দিলে ফেসটা একদমই গ্লো হয়ে যায়। এটা আমি নিয়েছিলাম স্মুথ বিউটি পেজ থেকে, তোমরা ওদের পেজে পেয়ে যাবে, স্মুথ বিউটি পেজটা আমি ট্যাগ করে দিব। তো যাই হোক, দেখো স্কিনটা কতটা গ্লো করতেছে। তো এখন হচ্ছে আমি একটু হালকা পাতলা মেকআপ করে নিব। তো আমাকে যে মেহেদি পড়তে আসবে ও অলরেডি চলে আসছে। মেকআপ করার টাইমে আমার মেহেন্দি আর্টিস্ট চলে আসছে, আর মাঝখান দিয়ে হচ্ছে কারেন্টও চলে গেছে। তো আমি এর জন্য আর ভিডিও করতে পারিনি। তো আমি হচ্ছে জানালার সামনে থেকে একটু আলোর মধ্যে গিয়ে ভিডিওটা নিছি। এই তো আমার মেহেন্দি দেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমাকে যে মেহেন্দি পড়াইতেছে ওর নাম হচ্ছে ঋতু। ও আমাকে আরো 2 বছর আগে একবার মেহেদি পড়াই দিছিল, আবার আজকে 2 বছর পরে মেহেদি পড়াই দিছে। আসলে ও এত দূরে থাকে আর আমার বাসাটা এত দূরে যে সময় করে আসা যায় না। তো 2 বছর পরে এই জন্য পড়তে পারলাম মেহেদি। আজকে একটা আমার সাথে কাহিনী হয়ে গেছে, এটাকে দুঃখের কাহিনী বলবো না সুখের কাহিনী বলবো না হাসির কাহিনী বলবো বুঝতে পারতেছি না। ব্যাপারটা হয়েছে যে কালকে যখন ওর সাথে আমার কথা হইতেছিল, তো আমি ওকে বলে দিছিলাম যে তুমি আমাকে একটা কল করো, আসার সময় আসার আগে কল করো, তাহলে আমি হচ্ছে ঘুম থেকে উঠতে পারবো, কারণ আমি ঘুমাইলে আমার হুঁশ থাকে না সেরকম। তো ওকে বলে দিছি এটা। আমি নর্মালি ফোন সাইলেন্ট করি না, বাট কেন জানি আমার আজকেই ফোনটা সাইলেন্ট করতে হইলো। আর ও আমাকে আসার আধা ঘন্টা আগে থেকে কল করে স্টার্ট করছে, আমাকে টোটাল 22টা কল দিছে আর আমি কোনো ট্যারই পাইনি, কারণ ফোনটা তো সাইলেন্ট ছিল। বাট ভাগ্যটা ভালো যে আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম, পরে ওইটার সাউন্ডে আমার ঘুম ভাঙে। তো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমাদের এক হাতে মেহেদি দেওয়া ডান। আর আমরা একসাথে হইলে এত পরিমাণে কথা বলি, প্রচন্ড কথা বলি। আমাদের এই হাতটা দিতেই প্রায় 1 ঘন্টার বেশি টাইম লাগছে, শুধুমাত্র কথা বলার কারণে। আমরা প্রচুর কথা বলি একসাথে হইলে। যাই হোক, বাট আজকে একটা দুঃখের ঘটনাও হয়েছে, সেটা হচ্ছে আমার বাসায় প্রায় 4 বারের মতো কারেন্ট গেছে এই মেহেদি দেওয়ার টাইমে। সো আমাদের অনেক কষ্ট হয়ে গেছে ছবি টবি তুলতে, মেহেদি দিতে। তো যাই হোক, একসাথে মেহেদি দেওয়ার পর আমি একটু পিকচার নিয়ে রাখতেছিলাম, কারণ কখন হুট করে আবার কারেন্টটা চলে যায় বলা যায় না। তো আমি এখানে হচ্ছে পিকচার নিয়ে আবার আরেক হাতে দেওয়া স্টার্ট করে দিছি। আর এখানে দেখবা যে আমি অনেক কম ক্লিপ নিচ্ছি, মানে অনেকক্ষণ পরপর ক্লিপ নিচ্ছি, কারণ আমরা এত পরিমাণে কথা বলতেছিলাম যে আমি ক্লিপ নিতেই ভুলে যাচ্ছিলাম। যাই হোক, এই তো আমাকে মেহেদি দিয়ে দিতেছে, আর ওর মেহেদি স্কিল আগের থেকে আরো অনেক বেশি ভালো হয়েছে। এখন ও অনেক বেশি সুন্দর করে দিতে পারে, আগেও সুন্দর করে দিত, এখন আরো বেশি ভালো করে দিতে পারে। তো আমি যেহেতু অনেক আগে দিছি, সো অনেক আগেরটার সাথে এখন একটা কম্পেয়ার করলে এখন একটা অনেক বেশি বেস্ট ছিল। এই মেহেদি ডিজাইনটা আমার হাতে অনেক বেশি ভালো মানাইছে। আমি পিকচারগুলো হয়তো আপলোড করব বা দিয়ে দিব, তোমরা সেখানে দেখতে পাবা। আসলে এই ডিজাইনটা অনেক ভালো হয়েছে, আমার হাতে অনেক ভালো মানাইছে। এই তো কথা বলতে বলতে আমাদের মেহেদি দেওয়া অলরেডি ডান। এটা হচ্ছে আমার ফুল মেহেন্দি লুক। দেখো কতটা জোস লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে। আসলে যতবার এই মেহেন্দিটার দিকে আমি তাকাচ্ছিলাম, আমি ততবারই প্রেমে পড়ে যাচ্ছিলাম। আমি এই পর্যন্ত যত মেহেদি দিছি তার থেকে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এই মেহেন্দিটা। এটা আমার এত পছন্দ হয়েছে। আচ্ছা, যারা মিরপুরের আশেপাশে আপুরা আছো বা মিরপুরের আপুরা, তারা কিন্তু ওর থেকে মেহেদি দিতে পারো। ও কিন্তু অনেক সুন্দর মেহেন্দি দেয়, দেখতেই পেতেছো। আর এই মেহেদিটা দিতে আমার কতক্ষণ লাগছে জানো? প্রায় 3 ঘন্টার মতো লাগছে, শুধুমাত্র আমাদের কথা বলার কারণে এত লেট হয়েছে, না হলে আরো আগে হয়ে যাইতো। তো যাই হোক, এটাই ছিল আমার মেহেন্দির ফাইনাল লুক, মানে আমি সহ ফাইনাল লুক। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।